আমরা এখন যে রকমই ইনকাম করি না কেন, প্রত্যেকে চাই ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয় করে রাখতে। এবং সঞ্চয় করে রাখার জন্য আমরা সবসময় চাই কোনো সুরক্ষিত জায়গা খুঁজে পেতে, যেখানে আমাদের টাকা ঝুঁকিহীনভাবে থাকবে এবং সুদে কিছুটা বাড়বে। তার জন্য সচরাচর আমরা বিভিন্ন ব্যাংক, পোস্ট অফিস এইসবে যে স্কিমগুলো রয়েছে, যেমন কি আরডি, এফডি এবং আরো অন্যান্য স্কিম, এইসব স্কিমগুলো বেশি পছন্দ করি অন্যান্য ঝুঁকি তুলনায়। আজকে আমরা আলোচনা করব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এফডি স্কিমে বর্তমানে অর্থাৎ 2025-26 ফাইন্যান্সিয়াল ইয়ারে বা 2025-26 অর্থ বছরে কিরকম কি সুদের হার দেওয়া হচ্ছে। তো আমি সেটা স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা স্ক্রিনটা দেখতে পাবেন ওখানে ফোনে। এখানে দেখে আমি আপনাদেরকে ডিটেলসে জানাচ্ছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, তাহলে পুরোটা বুঝতে পারবেন। তো এখন বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এফডিতে যে সুদের হার দিচ্ছে সেটা তো বলছি, তার আগে জেনে নেওয়া যাক ফিক্সড ডিপোজিট অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে কিরকম সুদের হার দিচ্ছে। তো আপনাকে বলে রাখি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে বর্তমানে 2.70 পার অ্যানাম এই হারে সুদটা কিন্তু দিচ্ছে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে। অ্যাভারেজ এটাই দিচ্ছে, এটার কোনো পরিবর্তন হয়নি। এবার যে সুদের হারগুলো যেটা রয়েছে সেটা আমরা আলোচনা করছি। এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখন কোন কোন মেয়াদে কিরকম কি সুদের হার কিন্তু দেওয়া হচ্ছে, সেটা অবশ্যই দেখুন। তো প্রথমেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন 14 দিন থেকে অর্থাৎ 7 থেকে 14 দিনের মধ্যে একটা স্কিম রয়েছে, অর্থাৎ 7 থেকে 14 দিনের মেয়াদের একটা স্কিম রয়েছে, যেখানে রেগুলার সিটিজেন অর্থাৎ জেনারেল ক্যাটাগরি যারা রয়েছে, জেনারেল পাবলিক, তাদের জন্য 3.5%, সিনিয়র সিটিজেনদের জন্য 4% এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য 4.30%। এরপর রয়েছে 15 দিন থেকে 29 দিনের মধ্যে একটা, যেটা 3.5% জেনারেলদেরকে, সিনিয়রদেরকে হচ্ছে 4%, এবং সুপার সিনিয়র সিটিজেনদেরকেও 4.30%, যেটা 7 থেকে 14 দিনের যে মেয়াদটা রয়েছে সেটা। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে 7 থেকে মোটামুটি 45 দিনের মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে সুদের হারের কোনো পরিবর্তন নেই, একই সুদের হার। জেনারেলদের 3.5%, সিনিয়রদের 4%, সুপার সিনিয়র সিটিজেনদের 4.30%। এরপরে দেখতে পাচ্ছেন আপনার 46 দিন থেকে 90 দিনের একটা স্কিম রয়েছে, যেটা 4.5% রয়েছে জেনারেলদের, সিনিয়রদের জন্য রয়েছে 5%, সুপার সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে 5.30%। এরপর রয়েছে 91 দিন থেকে 179 দিন, যেটা 5.5% জেনারেলদের, 6% সিনিয়রদের, সুপার সিনিয়রদের জন্য রয়েছে 6.30%, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপর রয়েছে 180 থেকে 270 দিনের, যেটা জেনারেলদের 6.25%, সিনিয়রদের জন্য রয়েছে 6.75% এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে 7.05%। এরপর রয়েছে 271 দিন। 271 দিন থেকে 299 দিন পর্যন্ত 6.5% জেনারেলদের জন্য, 7% সিনিয়রদের জন্য এবং সুপার সিনিয়রদের জন্য রয়েছে 7.30%। এরপর রয়েছে 300 দিন, যেখানে 6.5% জেনারেলদের জন্য, 7% সিনিয়রদের জন্য এবং 7.30% সুপার সিনিয়রদের জন্য। এবং 301 থেকে 302 দিন পর্যন্ত একটা মেয়াদের স্কিম রয়েছে, যেটা হচ্ছে 6.5% জেনারেলদের জন্য, 7% সিনিয়রদের জন্য এবং 7.30% সুপার সিনিয়রদের জন্য। অর্থাৎ 271 থেকে 302 দিন পর্যন্ত এই যে মেয়াদটা রয়েছে, এখানেও সেমই, জেনারেলদের 6.5, সিনিয়রদের 7 এবং সুপার সিনিয়রদের জন্য 7.30%। এরপরে রয়েছে আমাদের 303 দিনের একটা স্কিম, যেখানে 6.40% জেনারেলদের, সিনিয়রদের 6.90 এবং সুপার সিনিয়রদের 7.20। এরপর রয়েছে 304 দিন থেকে 1 বছরের মধ্যে, 6.5% জেনারেলদের জন্য, সিনিয়র সিটিজেনদের জন্য 7% এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য 7.30%। এবার চলে আসি 1 বছর, কারণ এফডি যত লম্বা সময়ের জন্য করা যাবে তত টাকাটা আমরা বেশি পাবো এবং যত টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন। এবার এখানে 1 বছরের জন্য রয়েছে 6.80% জেনারেলদের জন্য, সিনিয়রদের জন্য রয়েছে 7.30%, সুপার সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে 7.60%। এরপর রয়েছে 1 বছর থেকে 389 দিনের মধ্যে একটা, যেটা রয়েছে 6.80% সিনিয়র জেনারেলদের জন্য, 7.30 সিনিয়রদের জন্য এবং 7.60 সুপার সিনিয়রদের জন্য। 390 দিনের একটা, 7.10% জেনারেলদের, 7.60% সুপার সিনিয়র সিটিজেনদের জন্য এবং 7.90 সুপার সিনিয়র সিটিজেনদের জন্য। এরপর হচ্ছে 391 থেকে 399 দিন, জেনারেলদের 6.80, সিনিয়রদের 7.30, সুপার সিনিয়রদের জন্য
60। 400 দিনের একটা স্কিম রয়েছে, আপনারা জানেন 400 দিনের একটা ছিল স্টেট ব্যাংকেও, অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম, সেটা এখন নেই। 400 দিনের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 6.80, 7.30 সিনিয়রদের এবং সুপার সিনিয়রদের জন্য রয়েছে 7.60। এরপর রয়েছে 401 থেকে 505 দিনের একটা মেয়াদ, যেটা রয়েছে জেনারেলদের জন্য 6.80, সিনিয়রদের জন্য 7.30, সুপার সিনিয়র সিটিজেনদের জন্য 7.60। 506 দিনের একটা মেয়াদ, সেটা হচ্ছে 6.70%, জেনারেলদের জন্য 7.20, সিনিয়রদের জন্য 7.50, সুপার সিনিয়রদের জন্য। 507 থেকে 2 বছরের একটা, যেটা রয়েছে আপনার 6.80 জেনারেলদের জন্য, 7.30 সিনিয়রদের জন্য এবং 7.60 সুপার সিনিয়র সিটিজেনদের জন্য। এরপর রয়েছে 2 বছর থেকে 3 বছরের মধ্যে যদি করেন 6.75%, জেনারেলদের জন্য 7.25%, সিনিয়রদের জন্য এবং 7.55% সুপার সিনিয়র সিটিজেনদের জন্য। 3 বছর থেকে 1203 দিনের একটা রয়েছে 6.25% জেনারেলদের জন্য, 6.75% সিনিয়রদের জন্য এবং 7.05% সুপার সিনিয়র সিটিজেনদের জন্য। 1205 দিন থেকে 5 বছর মেয়াদের একটা স্কিম রয়েছে, যে স্কিমে আপনারা দেখতে পাচ্ছেন আপনার 6.25% হচ্ছে কি আপনার জেনারেলদের জন্য, 6.75% সিনিয়রদের জন্য এবং 7.05% সুপার সিনিয়র সিটিজেনদের জন্য। আর একটা রয়েছে এর আগে 1204 দিনের, যেটা হচ্ছে 6.15 হচ্ছে জেনারেলদের জন্য, 6.65 সিনিয়রদের জন্য, 6.95 সুপার সিনিয়র সিটিজেনদের জন্য। এরপর রয়েছে 5 বছর থেকে 1894 দিনের একটা, 6% জেনারেলদের জন্য, 6.80 সিনিয়রদের জন্য, 6.80 সুপার সিনিয়র সিটিজেনদের জন্য সেম। 1895 দিনের একটা রয়েছে 5.85% জেনারেলদের জন্য, 6.65 সিনিয়র সিটিজেনদের জন্য এবং 6.65 সুপার সিনিয়র সিটিজেনদের জন্য। এরপরে সর্বশেষ যেটা রয়েছে 1896 থেকে 10 বছরের একটা মেয়াদ রয়েছে, যেটা 6% জেনারেলদের জন্য, 6.80 সিনিয়রদের জন্য এবং 6.80% সুপার সিনিয়র সিটিজেনদের জন্য। তো এটাই হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এফডি স্কিমের যে সুদের হারগুলো দিচ্ছে তার একটা লিস্ট আপনাদেরকে স্ক্রিনে দেখালাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলে আমরা বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি, যেটা কোনো না কোনো ভাবে আমরা চাই যে আপনাদের কাজে লাগুক। যখনই কোনো আপডেট আমি পাই যেটা আপনাদেরকে দেওয়া যায় বা এটা জনতাদের উদ্দেশ্যে শেয়ার করা যাবে, তখনই কিন্তু সেটা আমি আগে ডিটেলস জেনে নিয়ে তারপরে আপলোড করার চেষ্টা করে থাকি। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।